তোমরা প্রত্যেক মুসলমান নর-নারী সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা নবীজি নিজে বলেছেন ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কার জন্য কতটুকু ফরজ, সেটা হচ্ছে নামাজ পড়ার জন্য যেমন যতটুকু ইলম জানা দরকার, কিভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হবে, ঠিক সেইভাবে পড়া হচ্ছে আল্লাহ তাআলার নবী বলেন তোমার জন্য ফরজ। যাকাত আদায় করা যেমন ওয়াজিব, যাকাত কিভাবে আদায় করতে হবে এই পদ্ধতি, এই ইলম অর্জন করা ওয়াজিব। মিসওয়াক করা হলো সুন্নাত, এই সুন্নাত কাজ কিভাবে কোন পদ্ধতিতে করতে হবে এই পদ্ধতির ইলম জানা হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য সুন্নাত। যে আমল ফরজ, এই আমল কিভাবে করতে হয় তা জানা ইলম অর্জন করা হচ্ছে ফরজ। যে আমল করা সুন্নাত, এই আমল কিভাবে করতে হবে জানা হচ্ছে, শিখা হচ্ছে সুন্নাত। যে আমল করা ওয়াজিব, এই আমলগুলা কিভাবে করতে হবে পদ্ধতি ইলম অর্জন করা হচ্ছে ওয়াজিব। সুতরাং আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মুসলমান নর-নারী সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর আপনারা আসছেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কথা বলেন ঠিক ঠিক? আল্লাহর নবী বলেন আমার উম্মত কেউ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকার থেকে নিয়া সমুদ্রের মাছ পর্যন্ত এই বান্দার জন্য দোয়া মাগফিরাত করতে থাকে, চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, সে যেন যে রাস্তা দিয়ে হাঁটে সে যেন জান্নাতের কোন একটা রাস্তা দিয়ে হাঁটতেছে। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন কেউ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, এই অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়া, শহীদের সওয়াব দিয়া তাদেরকে জান্নাতে জায়গা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যারা ইলমে দ্বীন শিক্ষা করবে তারা হলো যারা আলেম হবে, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কিন্তু আমার টাকা পয়সা ধন দৌলতের কোনো তারা ওয়ারিসদার না। আলেমরা হলো সমস্ত নবীদের ওয়ারিস, টাকা পয়সা সম্পদের ওয়ারিসদার না, তারা হলো একমাত্র ইলমে দ্বীনের ওয়ারিসদার। কথা বলেন ঠিক ইলমে দ্বীন শিক্ষা করলে কোন আল্লাহর বান্দা যদি এই রাস্তা তার জীবন যতটুকু হায়াত কাটাবে, আল্লাহর নবী বলেন যতটুকু হায়াত ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কাটাবে এর হিসাব আল্লাহ তাআলা স্বয়ং বান্দাকে দিয়ে দিবে। এই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমরা আসলাম, কথা বলেন ঠিক ঠিক? ইলমে দ্বীন শিক্ষা যারা করবে, এই পরিমাণে যারা আমল করবে, তাদের পিতা মাতাকে কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা নবী বলেন তাকে চাঁদের চাইতে উজ্জ্বল একটা মুকুট তাদেরকে পরিয়ে দেওয়া হবে, তাদের মা বাবাকে পরিয়ে দেওয়া হবে। সবাই প্রশ্ন করবে এটা কি মুকুট কেন তাদেরকে দেওয়া হলো? বলে জানো না, দুনিয়াতে তাদের মা বাবারা তাদের সন্তানদেরকে মা বাবারা ইলমে দ্বীন শিক্ষা করাইছে, হাফেজে কোরআন বানাইছে, আলেম বানাইছে। এই জন্য এই সম্মানার্থে তাদের মা হাফেজে কোরআন আলেমদের মা বাবাকে মুকুট পরাইয়া সম্মাননা জানাইছে। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন শুধু তাই না, যারা ইলমের শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বলেন তালিবুল ইলমের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাকা বিছাইয়া সম্মাননা জানায়। সুবহানাল্লাহ। ইলমের শিক্ষা করা এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন রাতের বেলা দেখো তারকা, বহু 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 তারকা আছে, এই তারকাগুলো যেমন চাঁদের সমতুল্য না, কোটি কোটি আলেম থাকতে পারে কিন্তু একজন আলেমের সমতুল্য হতে পারে না। সেই কোরআনের ইলম অর্জন করে একজন আলেম হবে, এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, তোমার ইলম যদি আমরা অর্জন করি, আমরা তো অনেক দামি হয়ে যাব। আচ্ছা তো ঠিক আছে, বলো তো দেখি, আমরা যদি প্রশ্ন করি তোমার নাম কি, তুমি তোমার ভাষা দিয়া বলো। কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন জবাব দেয় আমার নাম হলো কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞেস করি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন জবাব দেয় ফি লাওহিন মাহফুজ। দুনিয়াতে আসার আগে লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আল্লাহ তাআলা আমাকে রেখেছিল। দুনিয়াতে তোমাকে কে পাঠাইছে, জবাব দাও। কোরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন জবাব দেয় আমাকে যিনি পাঠাইলেন তিনি হলেন আমার রব, আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন। জিজ্ঞেস যদি করে কোরআন বলো তোমাকে কার মাধ্যমে পাঠাইছে বলো, কোরআন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন। আমাকে যার মাধ্যমে পাঠাইছে তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার উপরে তোমাকে নাযিল করা হয়েছে বলো, কোরআন জবাব দেয় নুজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাকে নাযিল করেছে। চিল্লায়ে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করি কোন মাসে তুমি নাযিল হয়েছে বলো না, কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দেয় যেই মাস 12টি মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি একটা মাস, এমন একটা দামি মাস, এই মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা একটা নফল নামাজ আদায় করে এক রাকাত, আল্লাহর নবী বলেছেন এই এক রাকাত নফল নামাজকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন রমজান মাস এমন একটা দামি মাস, এই মাসের মধ্যে যদি কেউ যদি ফরজ 2 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ যদি ফরজ আদায় করে, আল্লাহ তাআলা 70 রাকাত নামাজ আদায় করলে যত নেকি দিত এত নেকি বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। এমন একটা দামি মাস, এই দামি মাসে আল্লাহ তাআলা আমাকে নাযিল করেছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ প্রতি তুমি নাযিল হয়েছে বলো। কুরআন জবাব দেয় ইন্না আনজালনা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কুরআন জবাব দেয় যে মাসের মধ্যে আমি নাযিল হয়েছে, যে রাতের মধ্যে নাযিল হয়েছে, এই রাত হলো লাইলাতুল কদর।
লাইলাতুল কদর এমন একটা দামি একটা রাত্র, এই রাত্রের ব্যাপারে নবীজি আপনি কি জানেন? এই রাত্রে খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রে এক রাত্র যদি কোনো আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করে, এই আল্লাহর বান্দা যদি এক রাত্র ইবাদত বন্দেগী করে লাগাতার হাজার মাসের চাইতে বেশি লাগাতার ইবাদত বন্দেগী করলে যত নেকি হতো এত নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। চিল্লায় একবার কি বলা যাবে সুবহানাল্লাহ। জানতে পারলাম আরেকটা প্রশ্ন, বলো তুমি কোন শহরে নাজিল হয়েছো? কোরআন জবাব দেয় লা উকসিমু বিহাদাল বালাদ, আমি যে শহরের মধ্যে নাজিল, মক্কা শহরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন। কোরআনকে যদি জিজ্ঞেস করি বলো তোমাকে কোন ভাষায় নাজিল করেছে? সুবহানাল্লাহ বলে কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম কোরআন জবাবে এমন একটা ভাষায় নাজিল করা হয়েছে, সেই ভাষাটা হলো আরবি ভাষা। আরবি ভাষা ওরে আল্লাহর বান্দারা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলেন তো যে কোরআন আপনারা তিলাওয়াত করে এই কোরআন ভাষার নামটা কি? বলেন চিল্লায়া। আরবি ভাষায় আল্লাহ তাআলার কোরআন বললেন, আমাকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। কোরআনকে যদি জিজ্ঞেস করি তোমাকে যার উপরে নাজিল করেছে এই নবীর নামটাকে একটু জানতে চাই, কোরআন জবাব দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন জবাব দেয় যেই নবীর উপর নাজিল করা হয়েছে এই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করি এই নবীর পরে আর কোন নবী আসবে কিনা একটু জানতে চাই, কোরআন জবাব দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। কোরআন জবাব দেয় সেই নবীর উপরে আমাকে নাজিল করা হয়েছে এই নবীর পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। আল্লাহর নবী নিজেও বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দু ওয়া লা রাসূলা, আমার পরে কোন নবী আসবে না, রাসূল আসবে না। ওই নবীর উম্মতের দল আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। কথা বলেন ঠিক নেই? যদি জিজ্ঞেস করি তাহলে তুমি যে দুনিয়াতে আসলা এরপর আর কোন কিতাব আল্লাহ তাআলা নাযিল করবে কিনা জানতে চাই, কোরআন জবাব দেয় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন জবাব দেয় তোমাদের নিয়ামত, তোমাদের ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা এই জমিনে কোনো কিতাব পাঠাবেন না, আর কোনো দিন ধর্ম পাঠাবেন না, নবীও আর আসবেন না, কিতাব আল্লাহ তাআলা এই জমিনে আর পাঠাবেন না। কোরআন আমাদেরকে জানাইছে। সর্বশেষ আমি সংক্ষেপ করে নিলাম
কোরআনকে যদি জিজ্ঞেস করি এই দুনিয়ার মধ্যে তোমাকে আল্লাহ তাআলা কেন পাঠাইছে জানতে চাই, কোরআন জবাব দেয় আমাকে নাজিল করার কারণ হলো হুদাল লিল আলামিন। কোরআন জবাব দেয় আমাকে কেন নাজিল করা হয়েছে, গোটা জাতির হিদায়াতের জন্য আমাকে নাজিল করা হয়েছে। এই কোরআন শেখার জন্য আপনারা মাদ্রাসার মধ্যে আসলেন, উস্তাদরা আপনাদেরকে শেখা, আপনারা শিখেন। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি কোরআন শিখে এবং শেখায় অন্যকে, এর মতো দামি মানুষ আর দুনিয়াতে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করে আমরা যেন দামি মানুষ হয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। চিল্লায়ে একবার বলা যাবে কি আমিন? আসল কথা হচ্ছে আপনাদেরকে যে কথাটা শোনাইছি সেই কথাটা শোনানোর উদ্দেশ্য